হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম সুইট কর্ন পকোড়া, অতএব ভুট্টার পকোড়া। তো ভুট্টার পকোড়া খুবই হেলদি একটি রেসিপি, এবং যারা ডায়েটে আছেন তারা অবশ্যই এটা ফলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই আমি এখানে দুটো আলু নিয়ে নেব মাঝারি সাইজের, আর আলুগুলোকে আমি এইভাবে কুচিয়ে নেব। দেখা পাচ্ছেন খুব ভালোভাবে আলুগুলো আমি কুচিয়ে নিয়েছি এবং সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম ভুট্টা। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচের মতো, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, এবং স্বাদ মতো দেব লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা দুটো। সবগুলোকে আমি খুব ভালোভাবে একসঙ্গে এইভাবে মাখিয়ে নেব। আপনারা খুব ভালোভাবে আলতো হাতে এগুলোকে মাখিয়ে ফেলবেন। আর এরপরে আমি দিয়ে দেব এটাতে বেসন। আগে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে বেসনটা অ্যাড করব। আর এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করছি না। আপনারা যদি চান তাহলে অন্যান্য মশলা দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আমার যতটা পরিমাণে অন্যান্য আলু ভুট্টা সব কিছু আছে সেই পরিমাণেই আমি বেসনটা দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই সব কিছু ব্যবহার করবেন। তো বেসনটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, এবং এটার মধ্যে একটা থিকনেস ভাব চলে এসছে, দেখা পাচ্ছেন। আর কোনো এক্সট্রা মশলা কিন্তু আমি আর ব্যবহার করিনি। আপনারা যদি চান অবশ্যই চাট মশলা, জিরে, ধনিয়া গুঁড়ো এসব ব্যবহার করতে পারেন, সেটাতে সমস্যা হবে না। তো এবার আমি পকোড়ার শেপের জন্য কিছুটা হাতের মধ্যে নিয়ে নেব, এবং আমি এইভাবেই পকোড়ার শেপ দিয়ে নেব। গোল গোল করে আমি সবটাই এরকমভাবেই করে নেব। আর যেহেতু আমি পকোড়া বানাবো, খুব একটা বড় বানাবো না এবং খুব ছোট সাইজেরও বানাবো না, আমি মাঝারি সাইজের বানাবো, যাতে ভালোভাবে ভাজাটা হয়। তো আমি সবগুলো এরকম গোল শেপ দিয়ে নিয়েছি, আর গরম তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, এবং খুব ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি এগুলোকে 5 মিনিট ভেজে নেব একটা সাইড, এবং অবশ্যই ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। আর এরপরে আমি এক এক করে পকোড়া উল্টিয়ে দেব, আর খুব সাবধানেই দেবে যেন ভেঙে না যায়। অবশ্যই খেয়াল রাখবেন যেন মিডিয়াম ফ্লেমেই ওভেনটা থাকে। হাই ফ্লেমে থাকলে এগুলো বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং কালচে হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এর কালারটা অবশ্যই সুন্দর রেখেই ভাজতে হবে, সেটা মাথায় রাখবেন। আর আমি এগুলো উল্টে দেওয়ার পরে দ্বিতীয় সাইডটাও আমি 4-5 মিনিটের মতো করেই ভেজে নেব। আর দেখা পাচ্ছেন আমার পকোড়াটা খুব ভালো একটা কালার চলে এসছে, খুব বেশি লাল হয়ে যায়নি, আর খুব সাদাও হয়নি, যেমনটা হওয়া দরকার, একটা সুন্দর কালার চলে এসছে। তো এইভাবে আমি এপিট ওপিট একটু ভালোভাবে ভেজে একটা কালার দিয়ে নেব। আপনারা যেমন কালার পছন্দ করেন ঠিক সেইভাবেই তেল থেকে এগুলোকে এক এক করে তুলে নেবেন। তো দেখা পাচ্ছেন এবার আমার সুইট কর্ন পকোড়া রেডি, অতএব যেটাকে আমরা বলি ভুট্টার পকোড়া। তো আমাদের ভুট্টা পকোড়া রেডি। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো।